الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखे निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। दुरूद शरीफ একটু মহব্বতে পড়বা। মাশাআল্লাহ যা মানুষ আছেন আলহামদুলিল্লাহ, একটু কষ্ট দিলাই মোদিকে একটু হলে সুবিধা হইব।
আপনারা ডাইন সাইড লই লিছে একেবারে আলহামদুলিল্লাহ। ওদিকে একটু হলে ওটা কিতা ডিস্টার্ব দেও গো করে দিব গে। মহব্বতে পড়বা আপনারা দুরূদ শরীফ। আমি গতদিন ওখানে মহফিল হয়েছি, আপনারা হয়তো শুনছেন মিলা দুরূদ শরীফ। এটা যত ধরনের ইবাদত আছে সমস্ত ইবাদতের চাইতে কবুল ইবাদত হইল দুরূদ শরীফ। হোক সুবহানাল্লাহ। আপনি এই আমল করিয়া দাবি করতে পারেন 10টা নাকি? হোক সুবহানাল্লাহ। আপনি দাবি করতে পারেন 10টা গুনাহ আপনার মাফ হইছে। হোক সুবহানাল্লাহ। এই কারণে মহব্বতে দুরূদ শরীফ পড়বার এটা আল্লাহর রসুলের লগে সম্পর্কিত বিদায় এটার মর্যাদা আলাদা, এটার পজিশনটাও আলাদা, এটার পড়ার ধরনটাও আলাদা হইতে হইব। আপনারা একটু দিল খুলিয়া দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। زرحمت کن نظر برحال زرم یا رسول اللہ غریبم بینوایم خاک سارم یا رسول اللہ اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله دعو ذكر محبت الله الله بوليا পড়ো জিকির মহব্বত আল্লাহ আল্লাহ বলিয়া গফুরুর রহিম নামেতে জন্নত হবে ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কান্দিপাড়া ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইসলামী যুব সংঘের উদ্যোগে ও অতরা এলাকার মর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের ৬ষ্ঠতম ৬ নম্বর বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব হাজী মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, স্বত্বাধিকারী নাদিম এন্টারপ্রাইজ কান্দিপাড়া। সম্মানিত প্রধান অতিথি সাহেবজাদে বালাউঠি হজরত মৌলানা ডাক্তার শাহ শফিউর রহমান সাহেব সহ উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আল্লাহর রসুলের আলোচনা শোনার উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার নৌজওয়ান ভাইসকল, আমরার বাড়িঘর, আমরার সম্মানিতা মা ও বৈনকল, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আজকের এই যুব সমাজ এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন। যারা গানের আয়োজন করার কথা, বাংলাদেশে যেটা চলে, বিশ্বব্যাপী যুব সমাজে যেটা চলতে আছে, এর বিপরীত দ্বারায় স্রোতের বিপরীতে গিয়া আমরার এই সম্মানিত আমাদের অন্তরের আত্মার আত্মীয় আমাদের যুব সমাজের ভাই বৃন্দ যারা এত সুন্দর করিয়া মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিছেন। আমরা সবে জুড়ে সুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহব্বতের মানুষ যারা যুবক, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি মহব্বত করেন, যারা রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিল দিয়া মহব্বত করেন, সেই সমস্ত যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল আয়োজিত হয়েছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর করিয়া এই মাহফিলের যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আপনারা খুশি না বেজার? আর একটু জোরে কৌকা সাহেব বল। আচ্ছা, গানের স্টেজটা কি সুন্দর আছে না নেই? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করিয়া প্যান্ডেল সাজাইছেন। কুয়াশা না পড়ার লাগিয়া উপরে তারফালও দেওয়া আছে। রাত্রে যে মাহফিল হইব, আপনারা মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর নবীজির মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান, আপনারা কষ্ট হইতো না করিয়া আমরার এই অত্র অঞ্চলের যুবক হলে যে সুন্দর করিয়া উপরে তেরফাল দিয়া তারা যে এই প্যান্ডেলটা সাজাইছেন, আমরা তারার লাগি দোয়া করি আল্লাহ যেন তারারে যুবক হকলর সর্দার হকলর লগে রাখুন, হোক আমিন। সম্মানিত হাজিরিন, কান্দিপাড়া ইমাম হাসান হুসাইন নাম বড় সুন্দর দিছেন। নাম সুন্দর না নেই? আর একটু জোরে হোক সাহেব। আমরা নবীজির কলিজার টুকরা নাতি দুইজন, যে দুইজনের ব্যাপারে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে, যে হাদিসটা আমরা সারা বাংলাদেশের প্রত্যেক মসজিদে প্রতি জুমাবারে যে হাদিস শরীফটা পড়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহাবাণী, সেই সম্মানিত বাণী, সেই মর্যাদার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী ফরমায়েন, ও আমার সাহাবী হল, ও আমার দুনিয়ার উম্মত হল, তোমরা কিয়ামত পর্যন্ত যারা আইবা তোমরা শুনিয়া রাখো, আমার হাসান আর আমার হুসাইন তারা যত মানুষ জান্নাত যাইবা, প্রত্যেক জান্নাতি মানুষ সকলের সরদার হইবা আমার ইমাম হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। প্রত্যেক যুবক যারা জান্নাতি, আপনারা কৌকা জান্নাত যারা যাইবা এরা বুড়া থাকবা না জোয়ান থাকবা? জোরে কৌকা। আলহামদুলিল্লাহ, জানা আছে এই হাদিস শরীফটা। আল্লাহর নবী এক মুরব্বী মানুষের লগে একটু রসিকতা করলা। রাসূলুল্লাহ কইলা, বুড়া মানুষ তো জান্নাত যাইতা না। খান্দন আরম্ভ হয়েছে। রাসূলুল্লাহ বাদে আশ্বাস দিলা, ও আল্লাহর বান্দা, জান্নাত যারা যাইবা এরা কেউ মুরব্বী থাকতা না, এরা সব নওজোয়ান হয়ে যাবা, যুবক হয়ে যাবা। জোরে সুরে হোক সুবহানাল্লাহ। কিতার লাগি যুবক হয়ে যাবা সারা জানেননি? জানেননি আপনারা?
আসলে জানা আছে, বুঝও আছে, খেয়াল আর না। পুলিশের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া 18 থেকে 22, সেনাবাহিনী 18 থেকে 24, এই বয়সের ভিতরে যারা আছেন তারা আবেদন করতে পারবা। এর বাইরে কেউ আবেদন করতে পারতা নাই। মাতই না কেউ দেখছেন নিয়োগ বিজ্ঞপ্তি? আচ্ছা, চাকরির ব্যাপারে কিছু সীমারেখা দেওয়া আছে না নি? বয়স মাতই না, একটু জোরে হোক কাছা বাবা। কিতার লাগি যে শরীরের শক্তি কোন সময় থাকে এটা সবর বালা জানা আছে। আপনার শরীরে যদি শক্তি না থাকে আপনি কোনো কিছু বুক করতে পারবানি। মাথাও কাছা বাবা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কেউ মুরব্বী হইয়া, কেউ যুবক অবস্থায়, কেউ অত্যন্ত বৃদ্ধ অবস্থায়, আবার কেউ কিশোর অবস্থায়, আবার কেউ শিশু অবস্থায় মারা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক জান্নাতি মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জান্নাতের যে নাজ ও নিয়ামত, এই জান্নাতের যে সুযোগ সুবিধা, জান্নাতের যে খানা পিনা, জান্নাতের যে মর্যাদা, এইটা বুক করতে গেলে মুরব্বী মানুষে এইটা বুক করা সম্ভব হইতো না রে ভাই। এই যে সুযোগগুলা, এই যে খানা পিনা, এই যে আনন্দ ফুর্তি, এগুলারে বুক করতে হইলে যুবক মানুষের দরকার। সুবহানাল্লাহ। এই যুবক মানুষ, এই যুবক যারা, এরা অসাধ্যরে সাধন করে কিনা মাতকা? আপনি যেটা কল্পনা করতে পারতেন না, একজন যুবকে অতি সহজে এটা করতে পারে। একদল যুবকে আপনার আমার যেটা সম্ভব নাই, আমরা যেটা অসম্ভব মনে করি, তারা এইটা সম্ভব করিলা। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হাসান আর হুসাইন রে কইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের প্রত্যেক মানুষের সরদার হইবা, তারা আগর কাতার থাকবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা হাদিস শরীফ ফরমায়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার উম্মত, তোমরারে আমি একটা নসিহত করি, আর 5টা জিনিসের আগে 5টা জিনিসের তোমরা দাম দিবা। যারা 5টা জিনিসের আগে 5টা জিনিসের দাম দিতে পারবা, এরা দুনিয়ার জীবন রে এবং আখিরাতের জীবন রেও বুক করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন, 5টা জিনিসের আগে 5টা জিনিসের দাম দেও। এর মাঝে একটা আল্লাহর নবী ফরমাইন যে যুবক, শাবাবাকা ক্বাবলা হারাম, তোমার বার্ধক্য আসার আগে তুমি যৌবন রে তুমি দাম দেও। তুমি যখন মুরব্বী হয়ে যাবা, তোমার বয়সটা যখন বাটা মারি দিব রে ভাই, তুমি দুর্বল হয়ে যাবা, বালা করে কোনো কাম করতে পারতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরারে সর্বপ্রথম নরম করিয়া দুর্বল করিয়া আমি আল্লাহ বানাইছি। হাসানা মিসা, হাসানা নিসা বাবা এটো মাতৌকা। আল্লাহ ফরমাইরা, আল্লাহ আমি ও আল্লাহ, আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমরারে বানাইছি, মিন দু'ফিন, দুর্বল করিয়া নরম করিয়া। বাচ্চা যখন জন্ম নেয় এটা শক্ত থাকে না নরম থাকে? জোরে কৌকা সাহাব। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কিতা করেন, দুর্বল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে সবল করিয়া দেন। আপনার যে বাচ্চাটা আজকে জন্ম নিছে, 10 দিন পরে এই বাচ্চাটা আজকের দিনের চাইতে শক্ত হয় কিনা? মাতৌকা হাত নাড়াচাড়া করতে থাকে, আস্তে আস্তে তার শরীরটা শক্ত হইতে থাকে। এরপরে শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান,
দুরফাং ওয়া শাইবা, আবার কিতা করি আমি তোমরারে নরম করিলাই, দুর্বল করিলাই, আর তোমরার চুল সাদা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। দুরফাং ওয়া শাইবা, শাইবাতুন আমরার নবীজির দাদার নাম কিতা? জোরে কৌকা, আরো জোরে কৌকা। ইয়া আল্লাহ, জানেন না নেই তে জোরে কইন না। আমরার রাসূলুল্লাহর দাদার নাম আব্দুল মুত্তালিব, তানোর মূল নাম আছিল শাইবাতুল হামদ। কিতা আছিল? শাইবাতুল হামদ। তান চুল কিছু ফাখনা আছে, পরে আস্তে আস্তে তান নাম বদলি গেল গিয়া শাইবা। আল্লাহ ফরমাইন দুরফাং ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জেলা ইচ্ছাওয়ালা বানাইতাম পারি। হোক সুবহানাল্লাহ। আপনি পারবা নি জেলা ইচ্ছাওয়ালা? মাতোগা আপনারা। আপনি তো পারবা দোকানের যে ফুতুল, যেগুলা দোকানে ফুতুল থাকে না, এগুলো কিতা কয়? নামটা আমি জানি না। এই যে কাপড় চোপড় কিনতে রাখে না বেটাইন বেটিন, আপনি এগুলারে সুন্দর করে পারবা, কারণ এগুলা আপনারা তো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভাই ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ জেলা ইচ্ছাওয়ালা বানাইতাম পারি, আমার লাগে কোনো অসুবিধা নাই। সম্মানিত হাজিরিন, আপনারে আমারে আল্লাহ দুর্বল বানাইন, এর বাদে সবল করেন, আবার আল্লাহ দুর্বল করিলেন, করিয়া চুল দাড়ি সাদা হয়ে যায়, এরপরে আপনি কিতা যাওয়ার টিকিট হয়ে যায়। ও হইল আমরার জীবনের চক্র। এর মাঝ থেকে সর্বোত্তম যে সময়টা, এই সময়টা হইল যুবক সময়। এই সময়ের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। হোক সুবহানাল্লাহ। ইসলামের প্রচারে, ইসলামের ধর্ম সারা বিশ্বব্যাপী প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করছেন, এরা হইলা যুব সমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, আয়া আল্লাহর নবী রে জেলা আল্লাহ পাক রব্বুল আলামিনে যুবক সকলরে দিয়া জেলা সাহায্য করছেন, আর কারোরে দিয়া আইলা আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহায্য করছেন না। সুবহানাল্লাহ। যুবক সকল, এরার দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি। সম্মানিত হাজিরিন, এই ইমাম হাসান হুসাইন ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই মহফিল, যুবকসকলে বড় কষ্ট করিয়া এই মহফিল রে ইন্তজাম করছেন। আমরা এরারে অন্তর তাকিয়া সাধুবাদ জানাইতাম এই কারণে যে চতুর্দিকে যেভাবে বেহায়াপনা শুরু হয়েছে, চতুর্দিকে যেভাবে রাহাজানি শুরু হয়েছে, চতুর্দিকে যেভাবে চিন্তাই শুরু হয়েছে, চতুর্দিকে যেভাবে বাটবারি শুরু হয়েছে, চতুর্দিকে যেভাবে যুব সমাজের অবক্ষয় আরম্ভ হয়েছে, এই গুনার বন্যার মধ্যে স্রোতের বিপরীতে আমরা যে যুব সমাজে এই যে মহফিলের আয়োজন করছেন, খালি এই খান্দিবাড়া এখানে ওইতনি না, আরো প্রত্যেকটা জায়গাতে এইভাবে যুব সমাজে ইসলামের পক্ষে কাজ করতো, এটা আপনারা চাইননি? চাব একটু জোরে হোক, আপনারা চাইননি? একটু তকবীর দেখো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, এই যুব সমাজ এরারে নষ্ট করার লাগিয়া যত কিছু হাতিয়ারের দরকার সব কিছু একেবারে ফ্রি দেওয়া হইতে আছে। দেওয়া আর কিনা মাথো কাছা ফ্রি এরারে দেওয়া কিতার লাগি? এই যুব সমাজের ধ্বংস করতে পারলে একটা সমাজের, একটা দেশের ধ্বংস করা যায়। আমরার আশপাশের যারা আছে তারা আমরার এই যুব সমাজের ধ্বংস করার লাগিয়া নানামুখী ষড়যন্ত্র করের কিনা? এত জোরে মাতৌকা সর করের কিনা? এই যুব সমাজ রেখিতে আটকাইয়া রাখতে পারছে। এই যুব সমাজে বাংলাদেশও দেখাইয়া দিলাইছেন, তারা যে ভাই খাইতই যায়, ইবাইদি নৌকা কিন্তু খাইতই যায়। হোক সুবহানাল্লাহ। মাতইন না, আমি কোন টার্গেটে দি কইরাম না যে এই 16-17 বছরের আমরার বিগত সরকার রে এরাও খাইত করে লিছে, করছে নি না? করছে না। খালি ও দেশ নেই, প্রত্যেকটা দেশ সরকার। এই গত কিছুদিন আগে সিরিয়ার যে বাশার আল আসাদ দীর্ঘ 29 বছরের এই নিষ্পেষিত শাসন ব্যবস্থার অবসান ঘটাইছে খারা এই যুবকেরা। জোরে সোরে হোক সুবহানাল্লাহ। এই বিশ্বব্যাপী যতটা জায়গায় স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়েছে, প্রত্যেকটারে ধ্বংসের পিছনে এই যুব সমাজের হাত আছে, আছে না নাই?
এই যুব সমাজের হাত আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বপ্রথম মক্কার জমিনে খোলা মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এই ধ্বনি সর্বপ্রথম যেভাবে খোলা মাঠে যার দ্বারা দিছেন সেই নইলা একজন যুবক আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন দীর্ঘদিন আমি লুকাই লুকাইয়া ইসলাম ধর্ম প্রচার করেছি, এখন আপনি আমারে অর্ডার দিয়েছেন আপনি খোলামেলা যেন আমি ইসলাম প্রচার করি। আপনি আমারে দায়িত্ব দিলেইছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ফরমাইন, ও আমার হাবিব, যে রিসালতের যে নবুয়তের দায়িত্ব, যে সমাজ ব্যবস্থার পরিবর্তনের যে দায়িত্ব দিয়ে আমি তোমারে পাঠাইছি, অগনবী এতদিন লুকাই লুকাইয়া আপনি ইসলামের দায়িত্ব প্রচার করছেন। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম আল্লাহ শিখাইয়া দিছেন বারে যাওয়ার দরকার নাই। সাহাবাগণ কথা বুঝা জানে, এত বড় একটা টেকনিক দেখো কা, আল্লাহর নবীরে ওহী দেওয়ার পরে আল্লাহ আয়াত নাযিল করে দিলা, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম রে সর্বপ্রথম আপনি প্রচার শুরু করুক আপনার খান্দা কাছার এরারে দিয়া। হোক সুবহানাল্লাহ। কিতার লাগি যে খাসার মানুষ যারা আপনার আশপাশের পাড়া প্রতিবেশী যারা, এরা আপনারে বালা চিনব না চিন্ত নাই, মাতইন না, এরা চিনব। এরা এত ভালোভাবে চিনে, এরা রাসূলুল্লাহর আলামিন উপাধি দিছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদিক উপাধি দিছে, এরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লক্ষ লক্ষ টাকা আমানত রাখছে। একজন যুবক নবী আল্লাহর নবীর চরিত্র দেখিয়া তারার এত বিশ্বাস জন্মিছে, তারার জীবন যৌবন সবকিছু আল্লাহর নবীর কাছে মিলাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই সময় রাসূলুল্লাহ ওহী নাযিল হইছে না, তখনকার নবী আল্লাহ ও টেকনিক রাসূলুল্লাহরে শিখাইয়া দিলা যে তোমারে তো আশপাশের মানুষে বালা করেছি নে, দূরের মানুষে তো তোমারে চিন্ত নাই। এক কাজ করো, পয়লা তুমি আস্তে আস্তে তোমার পাড়া প্রতিবেশী যারা তারারে দাওয়াত দেও, দিলে কিতা হইব, তোমার তো চরিত্র তারার জানা আছে, জীবনে কোনোদিন মিথ্যা হইছো না, জীবনে কোনোদিন কারোর সাথে প্রতারণা করছো না, জীবনে কোনোদিন কারোরে দুঃখা দিছো না, জীবনে কোনোদিন কারো ক্ষতি করছো না, জীবনে কোনোদিন মানুষের বালা ছাড়া কোনো ক্ষতি করছো না, কোনো ন্যায় ছাড়া কোনো অন্যায় করছো না। তুমি যদি এক কথা তোমার পাড়া প্রতিবেশী রেখো, নিজের জন রেখো, তারা বিশ্বাস করবো, করবো না? না মাতকা আপনারা ইলা যদি একজন বিশ্বস্ত মানুষ আমরার আশপাশে থাকে, হে যদি একটা কথা কয়, আপনি একবার তিনবার চিন্তা করবা না নেই যে এই কথাটা অমুকে কইল, এত কোনো ফালতু কথা কয় না, এত কোনো মিথ্যাবাদী না, এত সাব্যস্তর একজন মানুষ, অবশ্যই এই কথার পিছনে একটা সত্য লুকায়িত আছে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর এই টেকনিক শিখাইয়া দিলা, ইয়া রাসূলুল্লাহ, বাইরে যদি আপনি ফয়লাও আরম্ভ করেন, মানুষে বিশ্বাস করতো না, মন দুর্বল হয়ে যাব, মনোবল ভাঙ্গি দিব। আপনি পয়লা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন করিবে যারা, তারারে আল্লাহর ভয় দেখাও। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার করিব যারা, নিকটবর্তী যারা, তাদেরকে আপনি আল্লাহর ভয় প্রদর্শন করেন। আল্লাহর নবী আস্তে আস্তে প্রথম থেকে শুরু হয়েছে কার কাছে? ইসলামের প্রথম প্রচারটা শুরু হয়েছে কার কাছ থেকে? শুরুটাই হয়েছে একজন মহিলার কাছ থেকে। হোকা সুবহানাল্লাহ, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। সর্বপ্রথম ইসলামের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে দিবেন? আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিবেন। স্বামীর কোন পজিশন আছে, কিরকম মানুষ দুনিয়ার সবচাইতে বেশি খেয়েছি নে? আলহামদুলিল্লাহ, তাই হয়েছেন আল্লাহ, মাশাআল্লাহ, এটারও যুক্তি আছে।
তবে আমরা যারা বড় হয়েছি আমরা সবে জানি সবচেয়ে বালা খবর স্ত্রী জানেন স্বামীর, মাতইন না জোরে কৌকা পাইছা কখন হাসা না নেই। এই খাদিজাতুল কুবরার কাছে আকাশের চাঁদের মতো পুত পবিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র দেখিয়া আমাদের আম্মাজান বিয়া করতে বাধ্য হইছেন। কওকা সুবহানাল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তো আস্তে আস্তে নিজের বিশ্বস্ত নানিয়েরা বন্ধু মানুষ আস্তে আস্তে প্রচার হইল। যেই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অর্ডার দিলাম, এটা ইসলাম মোটামুটি একটা প্রচার শুরু হয়েছে, খানা গোনা শুরু হয়েছে। ওই গ্রাম থেকে এই গ্রাম, এই গ্রাম থেকে ওই গ্রাম, একজনের কানে থেকে আরেকজনের কানে যখন প্রচার হয়েছে, মক্কার জমিনে কাবাগরের পাশে একজন মানুষের আবির্ভাব হয়েছে, যিনি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে মানুষের দাওয়াত করতে আছেন। সুবহানাল্লাহ। যারা আগের খিতাবদারি তারা তো জানা আছে, তারা আস্তে 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 তারা বিড়তে আছে। যে সময় ইসলাম মোটামুটি একটা জানাশোনা হইছে, সবার কানে গেছে, তখন আল্লাহ ফরমাইল আর লুকাইয়া না, এখন কিতা করো, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে আপনার কাছে যা পাঠাইছি এটা আপনি এখন খোলা মাঠে প্রচার করা শুরু করো। কাকা সুবহান। এই শুরু করতে গিয়া রাসূলুল্লাহ রে সান্ত্বনা দেওয়ার লাগিয়া, রাসূলুল্লাহ রে আশ্বস্ত করার লাগিয়া, রাসূলুল্লাহর মন রে শক্ত করার লাগিয়া, রাসূলুল্লাহর যে মনের যে অবস্থা এটারে উন্নত করার লাগিয়া আল্লাহ ফরমায়, ও আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইসলাম প্রচার করতে গিয়া যত ধরনের বাধা বিপত্তি, যত ধরনের বিপদ আপদ, যত ধরনের অসুবিধা, যত ধরনের বালা মুসিবত, যত ধরনের বাধা আসুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমি হেফাজত করব। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ হেফাজত করিয়া রাখমু। হোক সুবহানাল্লাহ। এগুলা সারা যুব সমাজ, এগুলা আপনার ওয়াজ, আপনার ওয়াজ, এবং যারা আমরা এখানে উপস্থিত আছি আমরা সবার ওয়াজ। একটা কোন কারণে যে আমরা সত্য কথা কইতে গিয়া অনেক সময় আমরা পরিণতির কথা চিন্তা করি, করিনি না করি না? জোরে হোক আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিনে দায়িত্ব দিয়ে আমরা রেফাটাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। হোক সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনারা বেজার নেই খে কইরা, জোরে কৌকা এই কথা খে কইরা? কোন প্রেসিডেন্টে নেই, কোন চেয়ারম্যান সাহেব নেই, কোন মন্ত্রী মিনিস্টারে নেই। যে আল্লাহ এই সৃষ্টি জগৎ বানাইছেন, অনুপরমাণু খবর যে আল্লাহ জানন, ও আল্লাহ কইরা, ও আমার হাবিবর উম্মত, তোমরা ওইলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উম্মত। হোক সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা চাইতে আর শ্রেষ্ঠ উম্মত আমি আমার সৃষ্টি জগতে বানাইছি না। হোক সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের মধ্য থেকে আমি তোমাদের বার করছি বাসিয়া বাসিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভাই আপনারে বাসিয়া আল্লাহ আল্লাহর হাবিবের উম্মত বানাইছেন, আমারে বাসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উম্মত বানাইছেন। হোক সুবহানাল্লাহ। বাসিয়া উখরিজাত লিন্নাস, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য, মানুষের মাস্তাকিয়া বাইর করা হইছে আপনারে আমারে বাসিয়া মানুষের লাগিয়া। কিতা করতা? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে আপনি আমি বালা কামর আদেশ দিতাম আর খারাপ খান তাকে কিতা করতাম? বাসাইয়া বাঁচতাম, নিজে মানুষেরও আমরা বাঁচাইতাম। এখন আমরা দাওয়াত দিতে গিয়ে অনেক সময় পরিণতির চিন্তা করি, অমুকরে যে এইখান থেকে বাধা দিতাম। গানের মহফিল হয়েছে, এদিন গেছিলাম 19 তারিখ দিন গত রাত্রে টাউন যাইতে দেখলাম আমরা ক্যাডেট কলেজ কনসার্ট হয়েছে নানি, আপনারা কেউ দেখছেন নানি? আমি যাই আর এত সুন্দর করে প্যান্ডেল বানাইছে, একেবারে একটা গরুর মতো, এত এত উন্নত মানের ব্যবস্থা যে এই ঠান্ডার সময়ের কোনো ডান্ডা ঢুকার মতো কোনো অবস্থা নাই। গাড়ি থেকে দেখলাম খান্দার সিটও যেই নাচলা দেখাইলাম,
এখানে কিতা হইতে বলে রে বা আর গাড়ি রাস্তার খাসা, এটা দামি দামি গাড়ি, মিনিমাম 20 লাখের নিচে কোনো গাড়ি হইতো নাই। ও জিকাইলাম বলে ইনো বড় 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 লোক হলর কনসার্টর এর লাগে অত সুন্দর করিয়া এইখান বানানি হয়েছে। যুব সমাজ উত্থাল উদ্যম উলঙ্গ অবস্থায় নাচানাচি করতে আছে। হায় রে হায়, আমাদের যুব সমাজের ধ্বংস করার লাগিয়া কি না করা ওর। এখন অন্য যে কনসার্ট হয়েছে এখানে যদি বাধা দেওয়াত আমরা ইনো যারা আছি, যদি আমরা ইচ্ছা করতাম যে আমরা ওখানে গিয়া বাধা দিতাম, বাধা দেওয়ার আগে পরিণতির চিন্তা করতাম কিনা? মাথৌক আসা বহন। গতদিন আলিয়া মাঠো অনুষ্ঠান হয়েছে, আর কিতার মাঠো খেলার মাঠো স্টেডিয়াম গান হয়েছে, মাইক বন্ধ করা হয়েছে। আমরার আব্বাস হিসাবে হুঙ্কার দিছিলাম, আপনারা আসলানি সামনে মাথইন না, কিছু শরীরের রুমা খাড়া হয়েছিল। আপনি বাধা দিলেও আপনার একটা প্রতিবাদ আইবনি না, আইতো নাই, আপনার অবশ্যই আইব। এটা আল্লাহ রসুল্লাহ রে ও ওখান তাকিয়া একটা সান্ত্বনা দিবার লাগে কইছেন, আপনি ডরাইন না জানি। অতদিন তো কইছিলাম লুকাইয়া প্রচার করৌকা, আর এখন আপনারে কইয়ার খোলা মাঠও প্রচার করৌকা। এই বাধা দিতে গিয়া তারা আল্লাহর হতে আনতে গিয়া যত বাধা বিপত্তি বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আপনাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া রাসূলুল্লাহ মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে বাঁচাইমু। সুবহানাল্লাহ। আজকের এই বাংলাদেশে, আজকের এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই যুব সমাজ যারা আজকের এই মাহফিল আপনারা ইন্তজাম করেছেন, আপনারা এই আয়োজন করেছেন, এই আয়োজন করতে গিয়ে আপনারা বাধার সম্মুখীন হয়েছেন নি না? হয়েছেন না? ইনো কমিটির নাইনি খেয়ে যুবক সকল আলহামদুলিল্লাহ আছেন, আপনারা বাধা পাইছেন নি? যদি বাধা পাইন না তাহলে এর চাইতে উত্তম খবর আর নাই। জোরে জোরে মারহাবা, নারায়ে তাকবীর। বহু জায়গায় এরকম আছে, যুব সমাজে করতে গেলে মুরব্বী হলে দেখায়নি আমরার উপরে উঠি দিরা এরা। এটা আছে না নাই? বহুত গাঁও তিলা আছে, তোমরা করিলি তাই দেখরানি। ইতারে যদি মুরব্বী বানাইলাও তার তো আর আমরার হকলতা যার গিয়া। আল্লাহ আপনারা ইখান থাকি বাঁচাইছেন, আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করুক, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই অবস্থাটা যেন জারি রাখে, হোক আল্লাহুম্মা আমিন। আমার এই কথার উদ্দেশ্য হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ করতে গিয়া, ইসলাম প্রচার করতে গিয়া, সত্য প্রচার করতে গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে গিয়া কত না বাধা বিপত্তি, কত না নির্যাতনের শিকার হইছেন রে ভাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হাবিবের সান্ত্বনা দিছেন, ও আমার হাবিব আপনি যেদিকেই যাওকা, আপনি আমার কথা প্রচার করতে তারকা, আর তাওয়াক্কুল রাখোকা, বিশ্বাস রাখোকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে মানুষের ক্ষতি থেকে বাঁচাইমু। সুবহানাল্লাহ। যে নবীর আল্লাহ এই কথা কইছেন, এই নবী এখন দুনিয়াত নাই, কিন্তু যে আল্লাহ কইছেন এই কথা, এই আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলক, আছেন না নাই? আপনি সত্য প্রচার করতে গিয়া যদি বাধা বিপত্তি হয়, সত্য প্রচার করতে গিয়া যদি নির্যাতনের শিকার হয়, সত্য কথা করতে গিয়া যদি আপনি ক্ষতির সম্মুখীন হয়, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কিতাব বাঁচাইতা নাইনি? জোরে বলক, বাঁচাইতা নাইনি? আপনার খাজ হইল আপনি বিশ্বাস রাখতা, তাওয়াক্কুল রাখতা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত দেওয়া হয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। তোমরার সাফল্য অবশ্যই অবশ্যই তোমরার আইব। ইন কুনতুম মুমিনিন, ইন শর্তিয়া ব্যবহার করা হয়েছে, হরফে শর্তিয়া ব্যবহার করা হয়েছে, শর্তযুক্ত হরফ ব্যবহার করা হয়েছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো শক্তি নাই, তোমাদের অগ্রযাত্রা রুখিয়ার রাখতে হোক। সুবহানাল্লাহ। আপনি ডরাইরা খামান, মুসলমানের জবানের সামনে কামান ব্যর্থ হইছে কিনা? হইছে নি? কিলা জানেন? কোন ইতিহাস জানা আছে নি?
কোনো দলিল দিতে পারবানি? হাসে জানা ভুলে গেছেন গিয়া। আমি এক দলিল দিই আপনার। আমরা শাহজালাল সাহেব আইছিলেন নানি ওখানে, গৌর গোবিন্দ দালান গুলা কিতা দিয়া ভাঙ্গিছিল? জি জোরে কৌকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুর হওয়ার পরে দিলের মাঝে ঠাস লাগে কিনা, এর কারণে তো আজানের আওয়াজ তারা সহ্য করতে পারে না। এই আজানের আওয়াজ বন্ধ করার লাগিয়া সারা বিশ্বব্যাপী মুসলমানের পিছনে লাগিয়া আছে না নাই? আর একটু দূরে বউকা আছে না নাই? ও যুবক, আপনি বুঝতে হইব যেটাই আরেকজনের দিল লাগে আপনি জানিয়ে রাখুন, জানি এটার ভিতরে মাল আছে। হোকা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজের সামনে, ইমানের আওয়াজের সামনে সৃষ্টি জগতের কোন শক্তির মোকাবেলা করতে পারত না। হোকা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তাওয়াক্কুলের অভাব, আমাদের বিশ্বাসের অভাব। আমার দিল বিশ্বাস কম, আল্লাহর প্রতি আমার বিশ্বাস কম। এর কারণে আমি প্রথমেই আমার পরিণামের চিন্তা করি। কিন্তু কোন মুমিন মুসলমান আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে গিয়া, সত্য কথা প্রচার করতে গিয়া পরিণতির কোনো ভয় করেনি। মুমিনের তো কোনো লস নাই, বাঁচলেও লাভ, মরলেও লাভ। সুবহানাল্লাহ কইতেন। আপনি যদি মারা যান আল্লাহর রাস্তায়, যদি আপনি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দিতে গিয়া, তাওহীদের দাওয়াত দিতে গিয়া, রিসালাতের দাওয়াত দিতে গিয়া, অন্যায়ের প্রতিরোধ করতে গিয়া, সুদের বিরুদ্ধে কথা কইতে গিয়া, ঘুষের বিরুদ্ধে কথা কইতে গিয়া, জিনার বিরুদ্ধে কথা কইতে গিয়া, মুনাফিকির বিরুদ্ধে কথা কইতে গিয়া, কনসার্টের বিরুদ্ধে কথা কইতে গিয়া, যদি কোনো আল্লাহর কোনো বান্দা, যদি তার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি তাকিয়া থাকে, আল্লাহর কসম এই মানুষ যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে শহীদের মর্যাদা দিবা। আল্লাহ না করছেন, নিষেধ করছেন, খবরদার আমার রাস্তায় যারা মরছে, লা তাকুলু, তোমরা কইও না, লিমান ইউকতালু, যারা নিহত হয়েছে, যারা মারা গেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে, তোমরা তারারে কইও না আমওয়াত, তারা মৃত, এই কথা তোমরা কইও না, মারা গেছে এই কথা কইও না। বাল আহইয়াউন, বরং এরা জীবিত, এরা জীবিত। কিন্তু তোমরা বুঝতে নাই, কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে আল্লাহর পক্ষ থেকে তারারে রিজিক দেওয়া হয়। হোকা সুবহানাল্লাহ। কিতা দেওয়া হয়? কোন সময়? জীবিত থাকা অবস্থায়। জি না। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا, যারা নিহত হয়েছে তোমরা তাদেরকে ধারণা করিও না, মনে করিও না, ফি সাবিলিল্লাহি আমওয়াতা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, জোরে কই না ভাই, আল্লাহর ওয়াস্তে। আমরা কই না কিচ্ছু দিলে আমরা কই না দেও ভাই ফি সাবিলিল্লাহ। জি, যেটার মধ্যে কোনো দাবি নিজর নাই, শুধু আল্লাহর ওয়াস্তে, এটার নাম হইল কিতা? ফি সাবিলিল্লাহ। জোরে কও কিতা? ফি সাবিলিল্লাহ। এই ফি সাবিলিল্লাহ যেটা আপনার জন্য কোনো উদ্দেশ্য নাই, শুধু আল্লাহর সন্তুষ্টি যদি আপনার উদ্দেশ্য তাকিয়ে থাকে, আল্লাহ ফরমাইন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবন কুরবান করিয়া দিছে তোমরা তাদেরকে মৃত মনে করিও না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারার প্রতিপালক আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, মরা মানুষের রিজেকের দরকার আছে নি? জোরে কও, রিজেক তো খার লাগে, জীবিতর লাগে না নি?
আল্লাহ ও আয়াত কইরা বাল আহিয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে খাবার দেওয়া হয়, রিজেক দেওয়া হয়। সুবহানাল্লাহ। রিজেকের আরেক অর্থ হইল জীবন উপকরণ, জীবন ধারণের সমস্ত কিছুকেই রিজেক বলা হয়। এই হিসাবে কবরে তাদেরকে শান্তির জিন্দেগি, সর্বোচ্চ শান্তির জিন্দেগির জন্য যা কিছুর দরকার আল্লাহ সবকিছু দিয়া দেয়। সুবহানাল্লাহ। দুইটাই তাফসীর আছে। এক দলের মত হইল এরা কবরে জীবিত, তাদেরকে রিজেক দেওয়া হয়। আর একটা হইল যে কবরের মধ্যে শহীদ যারা, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তারারে উন্নত মানের জিন্দেগি দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি দিনের পথ দিনের খেজমত করতে গেলে আপনার বিরুদ্ধে বাধা বিপত্তি আইবনি না না, আপনার উপরে তহমত আইবনি না না, অপবাদ আইবনি না না, আপনার ক্ষতির চেষ্টা করা হইব কিনা না, আপনারে মামলা মোকদ্দমায় নাম লেখিয়া দেওয়া হইব কিনা। মাতইন না আপনারা, আপনি হাসা কথা কইলে যার বিরুদ্ধে যাইব হে রাগ করবনি না না, জি হে রাগ করব, তখন আপনার প্রতি তার মন আক্রোশ সৃষ্টি হইব। যদি ক্ষমতাশালী হয় নাম একটা দিলেইব মামলার মাঝে। এর কারণে আল্লাহ এই আয়াত দিয়া শিক্ষা দিচ্ছেন, হে যুবক সকল, হে আমার হাবিবর উম্মত, সত্য কথা যদি তুমি কো আল্লাহর ওয়াস্তে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমারে যেভাবেই হোক আমি আল্লাহ তোমারে বাঁচাইম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবীরে যদি ই ওয়াদা দিছেন, তে ই আল্লাহ এখনো আছেন না নাই? আপনি সত্য কথা কইলে যদি বিপদ আয়তে বাঁচানেওয়ালা খে, আপনি এই তাওয়াক্কুল ওখানে রাখতে হইব। যদি রাখেন না তাহলে খাম নাই, ক্ষতি হইব। মাতুকা আপনার যদি ক্ষতি হয়, আপনি বিশ্বাস রাখা লাগবো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে এই পরীক্ষার, আমি যদি ধৈর্য ধারণ করি, আমি যদি সবর করতাম পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে কি দিবা? ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইরা, এর আগে আল্লাহ কইছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অনেক বিষয় কইছেন, আমি তোমার সম্পদ ক্ষতি করিয়া পরীক্ষা করমু, মামলা তারাইয়া পরীক্ষা করমু, সম্পদর ক্ষতি করমু, ক্ষেতর ক্ষতি করমু, মান ইজ্জতর ক্ষতি করমু, ভয় দেখাইমু। ইটা সব কিছু তোমার উপরে যদি আয়, ও আল্লাহর বান্দা, তুমি যদি সবর করতে পারো তাহলে সুসংবাদ গ্রহণ করো। তোমার বিপদ আইলে যদি তুমি বলো ইন্না লিল্লাহি, আমরা পড়ি না কইতাম ইয়া আল্লাহ, ও মাই গো মাই খিতা হইল রে, ওখান কইতা নেই, জি না, আপনি আগে কৌকা ইন্না লিল্লাহি, কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো ধরনের বিপদ যদি আপনার হয় আর আপনি যদি ইন্না লিল্লাহি পড়েন, বাইরে আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার এই ক্ষতির চাইতে আরো লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনারে লাভ করাইয়া দিবা। আল্লাহ ফরমাইন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে আমার হাবিব, ধৈর্যশীল যারা, তারারে আপনি সুসংবাদ দেখা, তারার যারা বিপদ আপদ আইলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝা যাননি স্যার? আল্লাহ নবীরে আল্লাহ কইরা, আমার হাবিব আপনার উম্মত হলরে কইয়া দেউকা, এরা যে কোনো ধরনের বিপদ, খালি কিতা বিষ লাগাইয়া পড়লে বিপদ নেই আপনার। আপনি হাসা কথা কইতে গেলে তো বিপদ আছে না নাই? মাথইন না, ইটা ওর নানি আমরা গাঁও গ্রামও যে হাসা মাথে তার লাঞ্ছনার আর কিতা নাই, শেষ নাই। ফেস মারিয়া খেসানি লইব। জি আপনি খালি কিতা করবা, দিল খান ঠিক রাখিয়া উফরে দি, দিল ঠিক রাখিয়া কিতা করবা, উফরে দি, খালি উফরে দি ফাটাইবা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিনে কিলা ইনতাকে সুখ দে। ইটা প্রমাণ আছে না নাই? মাতৌকা সবরের বদলা আল্লাহ দিছেন না না? ইটা প্রমাণ দেশ বিদেশ সব জায়গায় আছে না নাই? সব জায়গায় আছে। আল্লাহ ফরমাইরা, ও যারা ইলা সবর করতে পারবা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা
বহু বড় একটা ওয়াদা আল্লাহর হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ কইরা উলাইকা আলাইহিম, তারার উপরে, উলাইকা আলাইহিম হইন না আপনারা, হারার উপরে। জি না, জুড়েও না কইলে তো হইতো না। আমি তো অত সময় কইছি, আপনারা মনে হয় বুঝছেন না কিচ্ছু। উলাইকা আলাইহিম, তারার উপরে, হারার উপরে। জি জি না, যারা সবর করছেন এরার উপরে, হোক সুবহানাল্লাহ। খারার উপরে, যারা আল্লাহর ওয়াস্তে সবর করছেন এরার উপরে। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম, হোক সুবহানাল্লাহ। সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত দিবা, আল্লাহর পক্ষ থেকে আপনারে সালাত সালাম দেওয়া হইব। আল্লাহর পক্ষ থেকে সালাত আর সালাম যদি দেওয়া হয় তে কিতা হয় জানেন নি? আপনার দুনিয়া আখিরাতর সব কল্যাণের দরজা খুলি যাব, হোক সুবহানাল্লাহ। যে বা যাইবা খালি উপরে দিয়ে উঠবা, যে বা যাইবা খালি উপরে দিয়ে উঠবা, যে বা যাইবা খালি উপরে দিয়ে উঠবা। এরপরে আল্লাহ ফরমাইরা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাও সত্যের উপরে আছে, হোক সুবহানাল্লাহ। এখন যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, আমরার বাড়িঘর, আমরার মা বই নখন, আমরা এই যে এতটুকু যে আলোচনা করলাম, আমরা যুব সমাজ, মুরব্বী মানুষ, মহিলা অকল সারার উপরে আমরার এই ওয়াজটা খাটেনি না না মাতৌকা। যুবক সকল তারা যদি সত্তর পথে যাওয়াত লাগেন, তারার ঠানিয়া ফিরাইবার এক গুরু আসেন নিনা না, আরেক গুরু যুবক সকলরে লইয়া খেলাইরা নিনা না মাতৌকা। এই যুবক সকলরে দিয়া মিছিল দেওয়াইরা রিনা না, এই যুবক সকলরে দিয়া গান বাজনা করাইরা রিনা না, এই যুবক সকলরে দিয়া না আপনার উরুস টুরুস যেগুলাতে বেহায়ামি, যেগুলাতে গাঞ্জা, যেগুলাতে মদ জুয়া নারী লইয়া যে উরুস গুলা করা হয়, এই উরুস গুলার সাথে উম্মতে মুহাম্মদীর কোন সম্পর্ক আসেনি? আর একটু জোরে বলতে আসেনি? না, কোনো সম্পর্ক আমরা নাই। এখন এক জায়গার যদি ওইটা এর লাগিয়া কিতা যেখানে ওখানোর দোষ নি না, যারা ঘরের এরার দোষ। জোরে কৌকা, এরারে আপনারা বাধা দিতে পারবানি? ও তো মাত্র 2-3 জন, তো 2-3 জন। কারণ এগুর পিছনে 50,000 টাকা দেওয়াও মানুষ আছেন না নাই? যে 50,000 দিছে তার ক্ষমতা আছে না নাই? জি, তার বিরুদ্ধে পারবানি আপনি মাত্রা? জি না, আপনি যে ভাই এক ভাই না এক ভাই টেকাত আছেন তার কাছে, হয় আপনি ঋণর লাগি টেকাত আছেন, আর না বিচার একটা বেটা সরিয়া দিছে, পক্ষে দিছে রায়, আপনি টেকাত আছেন। আর নাই কোনা খানো এমন এক বিপদ ভরবা, তান ফোন ছাড়া আপনার খুলাই তো নাই, মাতইন না। ও তো ওলা আমরা জিলাপির বেশ লাগছে নি না না, যে ভাই ও ভাই এক ভাই আমরা কিতা আছি, আমরা ধরে আছি আমরা, কিন্তু ইটারে বাদারে অতিক্রম আমরার করা লাগবো। কিতার লাগি মন আপনার বিশ্বাস রাখতে হইব যে আমি সত্যের পথে টিকিয়া থাকতে গেলে আমার বিপদ আপদর বালা মুসিবতর ক্ষতির লাগিয়া আমি প্রস্তুত থাকা লাগবো। আপনারা ইতার লাগে প্রস্তুত আসেননি? জি, ওখান যদি প্রস্তুত থাকতে পারেন জানিয়া রাখেন, জানি 2 কলম লেখিয়া রাখো কা, আল্লাহর কথা মিছা নাই। আল্লাহ কইছেন বিজয় তোমার ওইব ওইব, হোক সুবহানাল্লাহ। তুড়া বাদে আর নাই তুড়া আগে। নানান জায়গায় উরুসর, নানান জায়গায় গান বাজনা, এই সেই ওর আমরার যুব সমাজ আপনারা যারা আছেন এরারে রইয়া একদল মানুষে ইতা খররা রানি। জি, আর বহুত মানুষ আছেন যুবকলরে সংগঠিত করিয়া আল্লাহ আল্লাহ রাসূলের পথে চালাইরা। সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখবা ভাই, আপনারা সবে, আমরা সবে মনে রাখতাম যে সর্বশেষ আমাদের যেটা এটা হইল যে আমরা সর্বশ্রেষ্ঠ হইল আমরার জানাজা, নতুন না। এই দেশ ইসলামের বিরুদ্ধে যত যুবক হকলে, যত মুরব্বী হকলে, যত মন্ত্রী মিনিস্টার যারাও ইসলামের বিরুদ্ধে কথা কইছেন, সর্বশেষ মুসলমান নামদারি যারা আসরা এরা জনজার সম্মুখীন হইছেন নি না না? মাতৌকা হইছেন নি না না? জন্মের সময় কানে আজান হইছিল নি? আর মরার সময় কিতা হইছে? জনজা হইছে নি? হইছে। তা হইলে রে ভাই, তোমার তো সব পরিচয় মিথ্যা, সব পরিচয় তোমার মিথ্যা। কিসের তুমি আর যুবক, আর কিসের তুমি মুরব্বী, আর কিসের তুমি ক্ষমতাশালী? কোনো কিচ্ছু তো তোমার কোনো খাম দিত নাই।
মা আগনা আন্নি মালিয়া, ফস্তাই বাইরে আল্লাহর বান্দা, ফস্তাই বাই কবরে যাওয়ার পরে আর খালি হা হুতা সরবাই, আঙ্গুলিত খামড়াইবাই আর কইবাই মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় রে হায়, আমার যত সম্পদ আছিল, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদে তো আমারে ফায়দা দিল না। ইলা বস্তাই রানি, এখন হাজার হাজার কোটি টাকার মালিক হলে বস্তাই রানি মাতন না কেন? আপনার যত ইলিগেল ধনী হল আসন, এরা শান্তিতে আসেন নি? জুড়ে একবার তা হোক গাছা বহন। আর যারা লিগেল ধনী, এরা শান্তিতে আছে না নাই? এরা শান্তিতে আছে। দুনিয়া তো বাদশাহী করে, আখেরা তো বাদশাহী করবো। তার টেকা আছে, চাইলে লগালগ আল্লাহর রাস্তায় 5,000 দিলেই তো পারবো। পারবো নি? না না, আমি গরিব মানুষ, আমি পারবো নি? মাতন না? ইগো আছে না নাই? ফেট ইগে বাধা দিব না নিয়ে? 2,000 টাকা আছে, গরো চাউল নাই, আপনারা খালি দ্বন্দ্বা, খালি ওয়াসওয়াসা দিব। 2,000 1,000 যদি দিলা চাউল নইতো নাই। ইটা তাকি বাঁচিয়া থাকা বড় কঠিন। ধনী মানুষের এই চিন্তা নাই, যদি লিগেল ধনী হয়। আর যত ইলিগেল ধনী আছেন, দুনিয়া তো এরার শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। যেটা আমরা চোখে আমরা দেখতে পাই, না? হাজার হাজার কোটি টাকার মালিক, কত টাকার মালিক নিজেও কইতে পারেন না, কিন্তু শান্তি নাই, শান্তিতে ঘুমাইতে পারেন না। সুতরাং টাকা পয়সা দিয়া সবকিছু অর্জন করা যায় না, যদি না আল্লাহর ডর আর ভয় ভিতরে না থাকে। না হইলে মরার পরেও খালি কইবা মাগনা আন্নি মালিয়া, মাগনা আন্নি মালিয়া, মাগনা আন্নি মালিয়া। হায়রে হায়, হায়রে আমার দুর্ভাগ্য, হায়রে আমার বুড়া কপাল, আইস তো আমার সম্পদে কোনো ফায়দা দিল না, আমারে তো কোনো ধরনের কোনো উপকার করলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় থাকতে কত শক্তিশালী আসলাম, কত বাহাদুর আসলাম, কত বীর প্রতাপশালী আসলাম, আমার অর্ডারে কত কিছু খাইতে হইছে, কত কিছু মাথা নত করছে। আজ আমার সব ক্ষমতা, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানাত, আমার সালতানাত তো আজকে ধ্বংস হইয়া গেল। আমার পরিচয় কি? আমার পরিচয় আমি একজন মাইয়িত। না, মানুষ মরার পরে তার পরিচয় কিতা? সমীর উদ্দিন, কলিমুদ্দিন নেই? জি না। জি, ওটাও না, নেই, ওটাও সবচেয়ে বড় পরিচয়। সুতরাং সর্বশ্রেষ্ঠ হইল ভাই, শুরুটা আজান দিয়া হইছে, মনে রাখবা দুইটা কথা, যে আমি মুসলমান, আমার শুরু হইছে নামাজ দিয়া, আমি মুসলমান, আমার শেষ হইব, জোরে কৌকা, শেষ হইব। তাহলে আপনার শুরু এবং শেষ দুই পরিচয় যদি আল্লাহর সাথে থাকে, ও আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও আল্লাহর বান্দারা, কোন জিনিসটায় রহমান রহিম কারীম আল্লাহর দরবার থেকে তোমারে দূরে সরাইয়া রাখে? কোন জিনিসটারে ও আল্লাহর বান্দা, কোন জিনিসটায় তোমারে আল্লাহর কাছ থেকে দূরে সরাইয়া রাখে? ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রহমান রহিম করিম দয়াবান আল্লাহ, যে আল্লাহ তোমারে সবকিছু দয়া করে, সেই আল্লাহর দয়া থেকে, সেই আল্লাহর কাছ থেকে কোন জিনিসটা এর বান্দা তোমারে দূরে সরাইয়া রাখলো? কোন জিনিসে তোমারে আল্লাহ বড় আফসোস করিয়া, এত আদর করিয়া, এত নরম সুরে, এত মায়ার সুরে আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা এর আল্লাহর বান্দা তোমারে আমার কাছ থেকে দূরে সরাইয়া রাখলো? গেলায় আমার কাছ থেকে, গিয়া আমারে বললায় আবার আমার কাছে আইতে হইব, কি মুখটা তুমি দেখাইবা? সারা জীবন তোমারে দিলাম। সুতরাং সম্মানিত হাজিরিন, আপনারা রিসাইটে জমা করুন। আমি শেষ করে লইলাম। আমি যে আলোচনাটা করছি, আপনারা বড় কষ্ট করিয়া এই মহফিল করছেন এবং নাম দিছেন ইমাম হাসান হুসাইন ইসলামী যুব সংঘ। ও নাম নানি? আচ্ছা, এই নামর মাঝে আপনারা খুশি না বেজার? আপনারা এই নামও খুশি না বেজার? যদি আপনার টিকিট লাগি যায়, যদি আপনার লটারি লাগি যায়, খিতা মনে করেন? মাতন না ভাই, এই নামটা ইমাম হাসান হুসাইন, যে ইমাম হাসান হুসাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়, নো দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো,
আমার হাসান হুসাইন রে যে কষ্ট দিল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রে যে কষ্ট দিল, জোরে কোকা নাউযুবিল্লাহ। আমার ইমাম হাসান হুসাইন রে, আমার দুই নাতিরে যে কষ্ট দিব, হে যেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রে কষ্ট দিল। আর যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ রে কষ্ট দিল, সে আল্লাহ রে কষ্ট দিল। আর যে আল্লাহ আল্লাহ রাসূল রে কষ্ট দিল, এই মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার উপরে লানত দেন। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলরে যারা কষ্ট দেয়, এই সমস্ত মানুষদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত, আল্লাহর নবীজির লানত, তামাম সৃষ্টি জগতের লানত এই মানুষগুলার উপরে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহরে কিভাবে কষ্ট দিবা? আল্লাহরে ভাইবানি, আল্লাহরে দেখছেন নি আপনারা? জি, আল্লাহরে দেখছেন না, যে আল্লাহরে কষ্ট দিতা কিলা পাইলে নাই আপনি কষ্ট দিতা। রাসূলুল্লাহ এখন দুনিয়াতে আছেন নি? জোরে কওকা, আরো জোরে কওকা। তে রাসূলুল্লাহ দুনিয়াত নাই, আল্লাহ দুনিয়াত নাই, কষ্ট দিতা কিলা? আপনি এখন, আমি আপনার সামনে আছি, আপনি চাইলে আমারে কষ্ট দিতে পারবা, কিন্তু আমি যখন মসজিদে আমার গ্রামে আমি যাইমু, তখন আপনি কষ্ট দিবা কিলা? লাগাল ভাইলে তো দিতা না। আর কোন পথ আছে কষ্ট দেওয়ার? জোরে কওকা না আপনারা, আরো জোরে কওকা। ইয়া আল্লাহ, হইছে না? আছে আছে, খালি মারিয়া কষ্ট দেওয়া যায় না রে ভাই। মারার চাইতে আর একটা বড় অস্ত্র আপনারে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছেন, সেই অস্ত্রটার নাম হইল জিহ্বা। জিহ্বা না নেই? আল্লাহর নবী ফরমান, মান ইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও আমার উম্মত, তোমরা রে আমি সুসংবাদ দিলাম, আমার যে উম্মতে তার জিহ্বা আর তার লজ্জাস্থান, এই দুইটার সঠিক ব্যবহারের নিশ্চয়তা গ্যারান্টি যে আমারে দিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। তো কইলা বড় জোরে পারবানি তা হারমোনি সাহেব হোক, আপনারা খালি কইয়ার আমিও এই লাইন, আমিও এই সিরিয়ালও আছি, সব আমরা বিপদ আছি না নিকাল লইয়া? জি, এই জিহ্বা লইয়া বিপদ আছি না নাই? আল্লাহর নবী ফরমাইরা, মান্না দমানলি মা বাইনা লাহিয়াইহি, আমার যে উম্মতে দুই চুয়ালের মাঝখানে যে বস্তুটা আছে, এটার নাম কি? জোরে কওকা না ভাই, আর একটু জোরে কওকা। জিহ্বা। আল্লাহর নবী ফরমান, এই জিহ্বার সুষ্ঠু ব্যবহার আমার যে উম্মতে আমারে দিতে পারবো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে জান্নাতের গ্যারান্টি দিলাইমু। সুবহানাল্লাহ। হায় রে হায়, ও জবান আপনারা আগে কইছেন লাগাল না পাইলে কষ্ট দেওয়া যায় না, আর আমি আপনারা কইয়ার লাগাল পাওয়ার কোনো দরকার নাই। আমার এই যে জিহ্বা আছে, এই জিহ্বা দিয়া আমি হাজার হাজার মানুষরে আমি কষ্ট দিতাম পারমু। পারমুনি না না? এর কারণে আল্লাহর নবীরে খালি আপনি মারলে আর আল্লাহর নবীরে যদি আপনি লাগাল ভাইলে কষ্ট দিতাইলা নাই। আল্লাহর নবীর শানো, আল্লাহর নবীর মর্যাদাত আপনি জবান দিয়া যদি কোনো কিচ্ছু কইন, এমন কোন শব্দ উচ্চারণ করেন যে শব্দর কারণে আল্লাহর নবীর মানহানি হয়, আল্লাহর নবীর ইজ্জত যায়, আল্লাহর নবী কষ্ট পায়, এই ধরনের যে কোনো শব্দ ব্যবহার করা আল্লাহর নবীরে কষ্ট দেওয়ার সমান, ঠিক না? এখন একজনে কইল আল্লাহর নবীর মা বাবা জাহান্নামী। আচ্ছা, ওখানে আপনারা যারা আছেন, আমি যদি এখন কই আপনার বাবা জাহান্নামী, আপনি জাহান্নামীর ছেলে, আচ্ছা আল্লাহর ওয়াস্তে সাব হল বুকুত আতখান দিয়া কৌকা, আপনি যদি শুনইন আপনার মা বাবা জাহান্নামী, এটাতে আপনি খুশি হইবা না বেজার হইবা? জোরে কৌকা, আপনারা খুশি হইবা না বেজার হইবা? তে মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বাবারে যে কইব যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামী, রাসূলুল্লাহ যদি ইকান হুনইন, আপনি যে কইলা আপনার আমলনামা তিকান লেখা অন্ডি না না মাতগো আপনারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন
দুইজন সম্মানিত লেখক আছে যারা আমরা যা কিছু করি যা কিছু কই সব কিছু তারা লেখিয়া রাখে মাতকা وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সারগর কাছাকাছি আপনার আমার আছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ একটা শব্দ বার করার সাথে সাথে এই ফেরেশতা ওগুলো লেখিলাই আপনি এখন কইলা এমন এখন এক যুগ বার হইছে ওয়াইজ ওগুলোরে প্রশ্ন করে রাসূলুল্লাহর মা বাবা জান্নাতি না জাহান্নামী জোরে জোরে ওগা নাউযুবিল্লাহ এটা প্রশ্নের কোনো বিষয় না প্রশ্নের কোনো বিষয় নেই এই যে এরকম প্রশ্ন করে এ হইল আল্লাহর নবীর দুশমন এরে দরিয়া বালা করিয়া তারে আপনারা শিক্ষা দিবা রাসূলুল্লাহর এইটা নিয়ে কোনো প্রশ্ন হইতে পারে না আর আমাল্লা খান আমার থেকে আরো বড় বড় আলিম আমাল্লা খান বেটা এখান সাহস হইতো না মোটা মোটা আলিম হইব মুসলিম শরীফ হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নবী এক ব্যক্তি আসলো আল্লাহর নবীরে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমার বাবা জাহান্নামে আমার বাবা কোথায় আছেন আল্লাহর নবী বললেন তোমার বাবা জাহান্নামে আছে আল্লাহর বান্দা কেঁদে কেঁদে চলে গেল একটু দূর যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন ও আল্লাহর বান্দা এদিকে আসো আসার পরে আল্লাহর নবী বললেন তোমার বাবা জাহান্নামে আমার বাবাও জাহান্নামী মুসলিম শরীফ ওই হাদিসটা আছে এটা দিয়ে দলিল দেই এখন আপনারা আগে কইছেন আপনার মা বাবা জাহান্নামী যদি কেউ হয় আপনার আর কষ্ট লাগবো আপনারা লাগবো নিলা লাগতো না সাতটা দিলেও কাজান সাতটা দিলাইবা তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামী এই কথা কইলে আল্লাহর নবী খুশি হইবা না বেজার হইবা আর একটু জোরে কইবা তাহলে আপনি জবান দিয়ে আল্লাহর নবীরে কষ্ট দিলা যদি আল্লাহর নবীরে কষ্ট দিলা জানিয়া রাখুন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা সৃষ্টি জগতের লানত আপনার উপরে কওকা নাউযুবিল্লাহ সম্মানিত হাজিরিন এই জিহ্বা এটা মানুষের বড় ক্ষতি করে আমরা চাইলে আমরা এই জিহ্বা দিয়ে হাজার হাজার মানুষের আমরা কষ্ট দিতাম পারি কিনা আমরা দিতাম পারি চাইলে এই কারণে বিশেষ করে রাসূলুল্লাহর ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা যেন সতর্ক থাকি সম্মানিত যুব সমাজ এই হাসান হুসাইন আল্লাহর নবীর খলিজার টুকরা আল্লাহর নবী ফরমাইন আমার হাসান হুসাইন যে কষ্ট দিল হে আমারে কষ্ট দিল যে আমারে কষ্ট দিল যে রাসূল আল্লাহরে কষ্ট দিল আর যে আল্লাহরে কষ্ট দিল আমারে কষ্ট দিল এ দুনিয়া আখিরাতে লানতের যোগ্য জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ এই ইমাম হাসান হুসাইনের নামে আপনারা এই সংস্থাটা করছেন আমি এই যুবকসকলরে অনুরোধ জানাইয়ার আল্লাহর নবী ফরমাইছেন যে 7 শ্রেণীর মানুষরে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবা হোক সুবহানাল্লাহ যেদিন কোনো ছায়া থাকতো না ওই দিন আল্লাহ তানোর ছায়ার নিচে এই 7 শ্রেণীর মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা করবা জায়গা দিবা এর মাঝে এক শ্রেণীর মানুষ হইল যারা তার জীবনরে কিতা করছে অতিবাহিত করছে আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতে আল্লাহর বন্দেগিতে ও আল্লাহর বান্দা ও আল্লাহর যুবক আপনি জানিয়া রাখুন জানি যে ফাও দিয়া আপনি চাইন মাটি খাবাইতা আপনি চাইলে ও মানুষে আপনার খোফাল দিয়া আল্লাহর আরশে আপনি খাবাইতা পারবা সুবহানাল্লাহ আপনি মনে কররা যে লঙ্গি মাটি শেষরিয়া যার আটি আটি যাইরা বুক ফুলাইয়া আপনি মাটি খাবাইলিরা আপনি মাটি তো এক জরিয়া খাবাইতা পারতা নাই কিন্তু রে বান্দা আল্লাহ জানিয়া রাখো ও যুবক আপনার সিজদায় আল্লাহর আরশ পর্যন্ত খাপিয়া উঠে খোকা সুবহানাল্লাহ আপনার ডাকে আল্লাহর আরশ সত্তার সাথে কানেকশন তৈরি হয় এর কারণে আপনারা এটার নাম দিছেন খুব ভালো একটা নাম দিছেন আমি অনুরোধ করবো আপনারা এই আপনাদের কার্যক্রমটাও যেন এইভাবে থাকে কোন ধরনের বিতর্কিত কোন কাজে আপনারা জড়িত হইবা না আমরা সবরে আল্লাহ হেফাজতে রাখো কাহক আল্লাহুম্মা আমিন হ্যাঁ যুব সমাজ আপনারা চাইলে সমাজের পরিবর্তন করতে পারবা যারা মুরব্বী হয়ে গেছেন তারা শরীরে আর এখন কুলাইবনি আপনি যুবক আপনার শরীরে রক্ত গরম আছে আপনি সত্যের পক্ষেও যদি যান এটার বিজয় আসবে আপনি যদি অন্যায়ের পক্ষে যান এটারও বিজয় আসবেনি না কিন্তু সত্যের বিজয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছিবা আর অসত্যের বিজয়ে আপনি জাহান্নামে যাইবা সাথে আপনার সঙ্গী সাথী সবরে লইয়া যাইবা এই কারণে আমি আপনারা অনুরোধ করি যুব সমাজ আপনারা যে উদ্যোগী হইছেন শুধু আপনারার মাঝে না এটারে আরো আমরা অন্যান্য গ্রামে এটা ছড়াইয়া দেওয়া লাগতো নি না সব যুব সমাজের লইয়া
দিল খুলিয়া কোনো প্রতিহিংসা না, সে বড় হয়ে গেল আমি রই গেলাম ছোট, আল্লাহর উপরে ভরসা রাখৌকা। আল্লাহ যদি আপনার খানো ধরিলাই তে সৃষ্টি জগতের কেউ নাই টেঙ্গ ধরিয়া আপনারে নামানেওয়ালা পারবো নি। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ যদি আপনারে তুলিলাই নুফরে দিয়া সৃষ্টি জগতের কেউ নাই আপনারে নিচের দিকে নামাইতো। বিশ্বাস রাখেন জানে এর লাগে খে সভাপতি হইলা আর খে সেক্রেটারি হইলা, এটার চাইতে আপনার কাছে বেশি মূল্যবান হইতো যে আপনি এই সমাজের লাগে কিতা করলা। ওখানে আমরা রইতো না বেশি, ওখান তো আল্লাহ আমরা সবরে, খালি যুব সমাজ না, আমরা সবরে তৌফিক দিতা যাতে মরার পরে মানুষে কইতো মানুষটা বড় বালা আছে, দিনর খাম করিয়া গেছে, আল্লাহর খাম করিয়া গেছে, আল্লাহ যেন তারে জান্নাত করেন। ও দোয়াখান যদি মানুষে করে আমরার দুনিয়া আখেরাত উজ্জ্বল হইব। দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন আমরার সবরে এই তৌফিক দান কর্তা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজান দিলে না দোয়া করিলেই সংখ্যা। اللهم آمين يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه. رب العالمين আজকের এই মাহফিল কবুল ফরমাও। আল্লাহ যারা এই উদ্যোগের পিছনে আছেন আল্লাহ সবাইরে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দান করিয়া দাও। আমরার যুব সমাজ রে আল্লাহ সিরাতাম মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম রাখিও ইয়া আল্লাহ। আমরার বাচ্চা কাচ্চা যারা রে দিছো আল্লাহ আমরার বাচ্চাইন তোরে দিনের উপরে সাবিত কদম রাখিও। আমরার বাচ্চাইন তোরে দিন ইসলামর লাগিয়া কবুল করো আল্লাহ। আমরার জান মাল ইজ্জত আবরু তামাম আপনার হাওলা করলাম হেফাজত ফরমাও। আমরার মা বাবা দাদা দাদি নানা নানিরে মাফ ফরিয়া দেও। ইয়াত্রা পর তামাম জিন্দা মুর্দারে মাফ ফরিয়া দেও। এই মাহফিল খান আমরার সবর নাজাতর উসিলা বানাইয়া দেও ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أهل بيته أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين. মৌলানা হাফিজ আব্দুল আলিম সাহেব হুজুরকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা যেত।